ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। অথচ আমার কলিকাতার সেই বোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই বোন ইনসাফ পেল না। 1.5 ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ করে এই ওয়াকফকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটা হলো পয়েন্ট। তার আগে আমি আপনাদের বলি, আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে, আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল, ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি 20,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুটপাট করেছে। অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের ওয়াকফ উদ্ধার করে দেব। এটা বলেছিল না বলেনি? হাত তুলে বলবেন বলেছে না বলেনি? হাত তুলে বলেন বলেছিল না বলেনি? এই ওয়াদা করেছিল। আরো অনেক ওয়াদা, 10,000 মাদ্রাসা, ফুরপুরা শরীফের রেল, ইটা সিটা বাড়িতে বাড়িতে, মানে দুনিয়া যা ফেকার ফেঁকেছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম। ওটা ছেড়ে দেন, আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো, কিন্তু উনি এসেছেন 2011, আজকে 24, দীর্ঘ 13 বছর প্লাস হতে যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদও উদ্ধার হয়নি। আমি 2013-14 থেকে আন্দোলন করছি যে ওয়াকফকে ফিরিয়ে দিতে হবে, ওয়াকফকে হেফাজত করতে হবে। রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকেয়া রিসার্চ সেন্টার ওয়াকফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল। ওই শিলান্যাসই হয়েছে, একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি। কেন? সব সেটিং মাপে চলছে। এদের সবার বাপ, সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে। অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে, এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা। কেন? পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে, কোন জায়গায় শাহ বসতে পারে, কোন জায়গায় মমতা বসতে পারে, কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে। কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আরএসএস বসে আছে। তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না। তাই ওয়াকফ ভবন তো শিলান্যাস হলো, কিন্তু টাল বাহানায় ওয়াকফকে রেজিস্ট্রেশন করা, তুলে আনা এমন কোনো ব্যবস্থা করলো না। এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি? এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো, এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। 77 বছর ধরে কম বেশি সবাই খেয়েছে, এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে। কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই, সব তো আমার হাতে, সব তো আমার হাতে। প্রধানমন্ত্রী আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমার, সব আমার। কোর্টকে আইন অবশ্যই সম্মানের, কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার, লয়ারও আমার। প্রেসার দিয়ে অনেক কিছু করে নেব। তার প্রমাণ হলো 1.5 ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। অথচ আমার কলিকাতার সেই বোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই বোন ইনসাফ পেল না। 1.5 ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না, টুকটুক করে নিয়ে হবে না। সবই তো আমার, প্রত্যেক জেলার, প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের, প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সব দপ্তরই তো আমাদের। অতএব এই সুযোগে ওয়াকফ 2024 সংশোধনের নামে ওয়াকফ সম্পদকে পুরো কবজা করে নাও। তাহলে একটু বুঝুন, আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য, মুসলিম জাতির উন্নতির জন্য
তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে। সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে 27 লক্ষ বিঘে সম্পদ। কত? 27 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি। এই সম্পদ কি কাজে লাগবে? জিনেরা দান করেছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এক কথায় মুসলিম জাতির কল্যাণ। এটা কোনো অন্য কোনো সম্পদ নয়, এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ। ইসলামে যেমন নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা পার্ট, যাকাত একটা পার্ট, ঠিক তেমন ইসলামেরই একটা পার্ট মানুষের সেবায় দান করা। এইটা দান করেছে। এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে। এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে 1954 প্রথম একটা আইন তৈরি করা হয়। কংগ্রেস পিরিয়ড চলছিল। তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না। তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক, কমিটি তৈরি হোক, যাতে করে ওয়াকফগুলো নয়-ছয় না হয়ে যায়, দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায়। তারা বোর্ড তৈরি করলো ঠিকই, কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না। তাদের ইচ্ছা ছিল ভালো, কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই ওয়াকফের অর্থ লুট হতে শুরু হলো। তারপরে এই ওয়াকফকে 1995-এ আরেকবার সংযোজন করা হলো, সংশোধন করা হলো। সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই ওয়াকফকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো। এরপরে এই 77 বছর আইন তৈরি হয়েছে, ওয়াকফ হেফাজতের জন্য বোর্ডও হয়েছে, সুন্দর সিস্টেমও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায়, যারাই দায়িত্বে থাকে, তারাই সরকার আন্ডারটেকিং, সরকারের নিয়ন্ত্রণের লোক যায়। তাই 77 বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই ওয়াকফের টাকার মধু চেকেছে। তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খোলা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাদের সম্পদের টাকা সবকটাই ঝেড়ে খেয়েছে। কিন্তু হঠাৎ করে বিগত 10 বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও ওয়াকফের টাকার মধু খেয়েছে। কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ করে এই ওয়াকফকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটা হলো পয়েন্ট। তার আগে আমি আপনাদের বলি, আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে, আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল, ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি 20,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুটপাট করেছে। অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের ওয়াকফ উদ্ধার করে দেব। এটা বলেছিল না বলেনি? হাত তুলে বলবেন বলেছে না বলেনি? হাত তুলে বলেন বলেছিল না বলেনি? এই ওয়াদা করেছিল। আরো অনেক ওয়াদা, 10,000 মাদ্রাসা, ফুরফুরা শরীফের রেল, ইটা সিটা, বাড়িতে বাড়িতে, মানে দুনিয়া যা ফেকার ফেঁকেছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম। ওটা ছেড়ে দেন, আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো, কিন্তু উনি এসেছেন 2011-য়, আজকে 24, দীর্ঘ 13 বছর প্লাস হতে যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদও উদ্ধার হয়নি। আমি 2013-14 থেকে আন্দোলন করছি যে ওয়াকফকে ফিরিয়ে দিতে হবে, ওয়াকফকে হেফাজত করতে হবে। রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকেয়া রিসার্চ সেন্টার ওয়াকফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল। ওই শিলান্যাসই হয়েছে,
একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি। কেন? সব সেটিং ভাবে চলছে। এদের সবার বাপ, সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে। অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে, এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা। কেন? পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে, কোন জায়গায় শাহ বসতে পারে, কোন জায়গায় মমতা বসতে পারে, কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে, কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আরএসএস বসে আছে। তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না। তাই ওয়াকফ ভবন তো শিলান্যাস হলো, কিন্তু টাল বাহানায় ওয়াকফকে রেজিস্ট্রেশন করা, তুলে আনা এমন কোনো ব্যবস্থা করলো না।